গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই সকালে চলে এসেছি। আর তার আগে জানাই তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই যে রুটিনটা ফলো করি সেই রুটিন নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। এটা তো না করলে হবে না। যারা সাংসারিক কাজের যারা আমরা গৃহবধূ, তারা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই যে কাজটা করে সেটা হচ্ছে এটা, তাই না বলো বন্ধুরা? আর এদিকে দেখো আকাশটা না পুরো মেঘলা মেঘলা, একদমই ভালো লাগছে না। তা সকাল সকাল ওটা দাঁড়া। আর এখন ছেলের যেহেতু কলেজ ছুটি, সেহেতু একটু দেরি হয়ে যাচ্ছে। অন্যদিন তো ছেলের কলেজ থাকলে ধরো ওই 5:45 এরকম উঠি, কিন্তু এখন ঘড়িতে 6:30 কাছাকাছি বাজে। তা তোমাদের দাদাভাই আজকে মর্নিং ওয়াক যায়নি, একটু আকাশটা মেঘলা মেঘলা করেছে বলে যায়নি, বললো যে আজকে যাবো না। আমি বললাম যে ঠিক আছে, তাহলে যেতে হবে না। এইভাবে আমাদের দিনটা শুরু হয় সকালটা। আর প্রত্যেক দিনের কাজের জন্য দেখবে আমরা যাই করি না কেন, একটা এনার্জির কিন্তু খুব প্রয়োজন হয়। এনার্জি ছাড়া কিন্তু হয় না, তাই না বলো? তোমরাই বলো। যখন ছোটো ছিলাম তখন তো মায়ের সব কাজ করতো ধরো, কিন্তু এখন যখন আমাদের আস্তে আস্তে সেই বয়সটায় আমরা চলে এসেছি, তখন মনে হয় যে হ্যাঁ, তখন কিন্তু সব কিছু ঘুম থেকে উঠেই একদম মুখের গোড়ায় সব কিছু পেয়ে যেতাম। যে কোনো কিছু মানে যা চাইতেই সব কিছু পেয়ে যেতাম, তাই তো? আমার মতো তোমরাও নিশ্চয়ই তাই। প্রত্যেকটা মেয়েরাই তার বাপের বাড়িতে কিন্তু এই আদরটা পেয়ে থাকে। শ্বশুরবাড়িতে আসার পর যখন আমাদের ঘাড়ে সেই দায়িত্বটা পড়ে যায়, তখন কিন্তু আমরা সেই দায়িত্বটা পালনে ব্যস্ত হয়ে পড়ি। তখন কিন্তু আর সেই পুরনো কথাগুলো ভীষণভাবে মনে পড়ে যে হ্যাঁ, মাকে তো এই বলতাম, মাকে তো ওই বলতাম। বিশেষ করে আমরা যারা আমাদের সন্তানরাও কিন্তু আমাদের উপরই বেশি জোর খাটায়। আমরাও যেরকম আমাদের মাদের উপরই জোর খাটাতাম। আর দেখো কি হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর জামা কাপড় দেখলাম একটু মেঘলা মেঘলা, পরের দিকে দেখলাম একটু রোদ উঠেছে। তা সকালে উঠে দেখেছিলাম মেঘলা, তা জামা কাপড় কালকে তোমাদের দাদাভাই না কাচাকুচি করেছিল, তা ভাবলাম যে ওগুলো এখন একটু রোদে দিয়ে দিই। রোদে না দিলে না, যতটা রোদ পাওয়া যায় ততটাই। ছেলের যেহেতু এখন কলেজ ছুটি আছে, ওর জামা কাপড়ও কিছু কেচে দেওয়া হয়েছে। এখন যে কদিন যা গরম পড়েছিল, জলের খুব সমস্যা ছিল। আর তোমরা বললে বিশ্বাস করবে না, তোমাদের দাদাভাই কিন্তু আমাদের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে নিয়ে কাছে। তার কিন্তু বাড়ির কাছে একদমই পছন্দ হয় না। তা যাই হোক, ওদিকে কাজকর্ম করা মানে ব্রাশ টাশ করা হয়ে গেছে। এখন আমি এদিকে চলে এসেছি। এদিকে কি বলো তো, যা সত্যি কথা, এদিকে আমার যেটা লাগানো হয়েছে তোমাদের বলেছিলাম, সেটাকে আমি একটুখানি খুলে দিলাম। সেদিনকে তোমাদের দাদাভাই পুট্টি করেছিল, কাঁচ লাগানো হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। ওই দিকটা যেহেতু আমার এদিকে স্টোর রুমটা, ওদিকটা ব্যবহার করব কিছু। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেক দিন যে রান্নাঘরে আগে আমি চালটা ভিজিয়ে রেখে দিই, তারপরে ভাতের হাঁড়িটা বসাই। তারপর ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে গ্যাসও অন করে দিলাম। দিয়ে ভাতটা বসিয়ে ওদিকে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা পরে দেবো। তার আগে যে বাসন কোসনগুলো থাকে সেগুলো একটুখানি ধোয়াধাই করে নিলাম। ধোয়াধাই করে টোরে সেগুলোকে এখন জল টল ঝরিয়ে সেগুলো দিয়ে দেবো জানলায়। জানলায় দেখলাম একটু রোদ এসছে। আমি না ঝুড়িতে দিই না, জানো তো, জানলার মধ্যেই দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই নেটও লাগিয়ে দিয়েছে, পড়ার কোনো ভয় নেই। তোমাদের আরেকদিন দেখাবো, ঠিক আছে? আর এদিকে দেখো এর মধ্যে দিয়ে দিলাম, আর বেশ রোদের মধ্যে না শুকিয়ে যায়। যখন দেখি শুকিয়ে যায় তখন আবার গামলা করে রেখে দিই। প্রত্যেক দিন আমরা যারা দৈনন্দিন ডেইলি ব্লগ মানে লাইফস্টাইল আমরা দেখাই তোমাদের দৈনন্দিন কাজকর্ম, তাদের কিন্তু এই কাজকর্মগুলোই দেখাতে হয়, তাই না বলো? কেননা এগুলো ছাড়া তো আমাদের আর অন্য কোনো কাজকর্ম নেই। এগুলোই প্রত্যেক দিনের আমাদের কাজকর্ম। খাওয়া, তারপরে রান্না করা, তারপরে ধরো ঘর মোছা, বাসন মাজা, এগুলোই হচ্ছে আমাদের যারা ডেইলি ব্লগার, আমাদের এইগুলোই কাজকর্ম থাকে। আর এদিকে তখন বলেছিলাম তোমাদের যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রত্যেক দিন উঠে এই কাজটা করি। তাহলে কী হয় বলো তো, গ্যাসটাও সাশ্রয় কমায়। মানে আমরা সবসময় আমি চেষ্টা করি, আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, কী করে সংসারটাকে সাশ্রয় করা যায়, বা কী করে সংসারে যেহেতু সব কিছুতে একটা মাপঝোপ করে করি, যাতে সংসারে কিছুটা পয়সা সাশ্রয়। কেন গ্যাস দেখো, এখন আমাদের মধ্যবিত্ত সংসারে না গ্যাসের প্রচুর দাম। আমার শাশুড়ি মা যখন আমি বিয়ে করে এসেছি, তখনই কিন্তু কাঠের উনুনেই রান্না করতো। মানে কাঠ থাকতো তখন, তখন কিন্তু সেই উনুনেই রান্না করতো। কিন্তু আমরা কি সেটা পারবো? সেটা পারবো না। সেই জন্য আমরা চেষ্টা করি যে অন্তত পক্ষে 1 মাসের জায়গায় যদি পারি একটুখানি আরেকটু বেশি করলে তো কোনো অসুবিধা নেই। দেখো আজকে গাছ দেখতে পাচ্ছি, জবা পড়ে যাও, সামনে নিয়ে দেখ। এই দেখ, একটা দুটো 6টা বোধ, এখানে কতগুলো ফুল ফুটেছে। এটা একটা গাঁদার সিজন নেই, তবুও গাঁদা গাছ। চলো তুলে নিই ফুলগুলো। নীলকণ্ঠ আজকে একটা ফুটেছে।
ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এদিকে দুধ জাল দিচ্ছি, ডিম সেদ্ধ করে নিচ্ছি, আর ওদিকে মাছ। দেখি কী রান্না করব, চলো। চা নিয়ে বসেছি বন্ধুরা, আরে দেখো চা খাওয়া হয়েও গেছে। আর এখন আর চিনি তো খাচ্ছি না, ওই লিকার চাই খাচ্ছি। লিকার বলছি, এই চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না ঠিকই, কিন্তু মানুষ অভ্যাস, যা অভ্যাস করবে তাই, তাই না? তো চলো, আকাশ একদম কালো করে ফেলেছে, এখনই নামবে মনে হচ্ছে, দেখি তো চলো। হ্যাঁ, পুরো মেঘ করে ফেলেছে, পুরো মেঘ একদম, এখনই নামবে নামবে করছি। জামা কাপড়গুলো তুলে নি। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এখন জামা কাপড়গুলো ভিজা। আকাশটা বারবার করে মেঘ করছে, কি করি বলো তো? এরম বারবার করে আবার ভাবছি রিক্স নিয়ে কাচাকুচিটা করে নিই, আর না ময়লা গেলা দেখবে বর্ষাকালে বেশি বন্ধ হয়। রান্না মোটামুটি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বেরোবে, এই নাইটিগুলো কাচবো, আর যেটা পরে আছি সেটাও কাটবো, ঠিক আছে? আর এখানে সবজি রয়েছে, এগুলো গুছাবো, কাজ আছে তো। তোমরা কে কে রান্না টান্না বসিয়ে দিয়েছো আমাকে বলো, তোমাদের নিশ্চয় হয়ে এসছে। কাজকর্ম সেরে এদিক এখন চলে আসলাম বিছনাপাতি গুছাতে, বুঝেছো? তো তোমাদের দাদাভাই এখানে শুয়ে শুয়ে পেপার করছিল, তো আমি এদিকে জানলা টাল্লাগুলো সরিয়ে দিলাম। স্নান টান হয়ে গেছে বন্ধুরা, সবাই মানে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগে। আর আজকে না একটু ঘরটা মানে কি বলতো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো বেশ ভালো লাগে। কদিন যা গরম পড়েছে, সেই গরমের থেকে মনে হচ্ছে ওয়েদারটা বেশ ভালো। আজকে একদম রান্না করেছি কি, তোমরা দেখলে হাসিও পাবে তোমাদের, মানে রান্না যখন আমি দেখাবো তখন তোমরা বুঝতে পারো। যাই হোক, অনেক দিন আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না, তার জন্য নিজের কাছেও খুব গিল্টি ফিল হচ্ছে, কিন্তু কী করবো বলো, মাঝে মাঝে না ইচ্ছাও করে না, আর ইচ্ছা না করলে না মানে উপায়ও থাকে না, কি বলবো বলো। তবুও ভাবি যে না, সংসারের কাজগুলো তো করতে হবে, সংসারের কাজগুলো না করলেও হয় না। পরিস্থিতি যখন যেরকম আমাদের নিজে মানে কি বলতো, যখন ইউটিউব শুরু করেছি, যখন দেখি না কিছু হচ্ছে না, তখন মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায়। আবার ভাবি যে না, এটা তো আমার কাজের জায়গায় ডিমোটিভেট হলে হবে না। কেন, যে কোনো জায়গাকে মনের জোর ধৈর্য এগুলো না থাকলে হয় না। আমরা যারা সাংসারিক গৃহবধূ, আমাদের কিন্তু আর অন্য কোনো অপশান নেই, তাই না? আমরা যেই জায়গায় মানে আমাদের নিজেদের যে কাজগুলো, সেগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হয়তো তোমরা ভাবতেই পারো যে কী এমন কাজ, এই ঘর মোছা, বাসন মাজা বা রান্না বান্না, সেটাও কিন্তু করতে কিন্তু অনেক পরিশ্রম হয় গো, সেটাও কিন্তু কেউ বোঝে না, ঠিক আছে? হ্যাঁ, তাই এই হয়েছে কথা। আর তোমরা কে কেমন আছো? অনেক দিন পর আজকে ভিডিও স্টার্ট করলাম, মাঝে মাঝে মানে করতে গিয়ে না একটু কীরকম যেন মনে হচ্ছে, কিন্তু ওই যে না করলেও হবে না, কোথাও যেন মনের কাছে একটুখানি বাধা হয় যে না, কতদিন হয়ে গেছে করতে পারছি না, যে একটু করি, এরকম মনে হয়। তা চলো, তোমরা কে কে এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 কাছাকাছি, জানো তো? তা এবার খাওয়া দাওয়া করবো, আর কী কী রান্নাবান্না হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো। এখন আবার মাছ ভাজা করছি, আর জামা কাপড়গুলো তুলে নিয়েছি। দেখো, বৃষ্টি আসতে পারে, ওই জন্য আকাশ ওদিকে কালোও করে ফেলেছে, ওই যে দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, সত্যি আমাদের মতো গৃহিণীদের কত কষ্ট বলো, সারাদিন রান্নাঘরে পড়ে থাকতে হয়। ঘড়িতে তো বাজলে দেখলে 1:10, তবুও রান্না শেষ হচ্ছে না, ঠিক আছে? তো দেখো, এই হচ্ছে আমাদের কপাল করে এসেছি বলে দেওয়া। চলো, আজ দুপুরের মেনু বন্ধুরা, এই যে মাছ ভাজা, এখানে হচ্ছে ডিম কষা, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে পেঁয়াজ। আজকে দুপুরের এইটুকুই মেনু। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে এরকমভাবে খেতে ভালোবাসো সেটাও জানিও। আসছিল ছোটদার ছেলে বার্থডে, জন্মদিন, তাই সেরকম করে তো কিছু করা হয় না আমাদের, সবাই সবার বাড়িতে গিয়ে আমরা দিয়ে এই যে দেখো, ছোটো যা দিয়ে গেছে, এখানে আমাদের 3 জনের জন্য 3টে
প্যাস্ট্রি আর দিয়ে গেছে দাও দেখাই তোমার এখানে পায়েস আর মিষ্টি ঠিক আছে। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দুটো কেক দেখতে কি সুন্দর না? এটা একটু আলাদা রকম। চলো, সন্ধ্যার দিকে তো কোনো কাজকর্ম থাকে না, চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। এখন রাতের বিছনাপাতি রেডি করছি, করে যাব রান্নায়। কিছুটা কাজ গুছিয়ে রাখলে না অনেকটা সুবিধা হয়। ছেলে ওদিকে পড়ছে, আর যেহেতু এখন এসি চালাচ্ছি না, এখন যে যার ঘরে শুচ্ছে, নাহলে তো এসি চালালে একসাথেই শুতে হয়, কিছু করার নেই। আর এখন আমি সকালের দিকে না অনেক সময় যদি পারি ঘরটরগুলো একটু পরিষ্কার করি, মানে যেগুলো আমার ঘরে রয়েছে, কিন্তু যখন আমি সময় পাই তখনই করি। মাঝে মাঝে এনার্জি কিন্তু লস হয় আমার, কিন্তু তবুও ভাবি যে না, নিজের ঘরের কাজ না করলে কেমন লাগে না বলো? ঘর সুন্দর রাখতে গেলে সেই রাজপ্রাসাদ হোক বা কুড়ে ঘরই হোক, তুমি যদি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, সেই ঘর কিন্তু রাজপ্রাসাদের থেকেও কম সুন্দর বলে মনে হবে না। এইভাবেই আমি প্রত্যেক দিনের কাজগুলো করি। আর এই কাজ করাতে না আগে না, মানে কি বলবো তোমাদেরকে, এক সময় মনে হয় কি এনার্জি একদমই পাচ্ছি না, কাজ করার ইচ্ছাই হচ্ছে না। কিন্তু একটা কারণ আছে, এই সারাদিন যে কাজগুলো করি তার পিছনে যে কতটা আমার এনার্জি বা কতটা আমার কাজ করার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু তোমরা আমার লাস্টে একদম দেখতে পাবে। সেখানে আমি তোমাদের বলবো ভিডিওতে যে কেন আমি মানে এত কষ্ট হয়, তবুও তোমরা তো জানো আমার স্পন্ডালাইসিস আছে, তবুও আমি কেন এত কাজগুলো করি বা ঘরের এত কাজগুলো করতে আমি ভালোবাসি, সেটা তোমরা একদম লাস্টে জানতে পারবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আর এখন না যা গরম পড়ছে, যা সত্যি কথা বন্ধুরা, হাত কাটা নাইটি না পরলে না হয় না। আমি না খুব একটা পরতাম না, জানো তো, কিন্তু তোমাদের দাদাভাই বলে গরম এত, হাত কাটা নাইটি পরো। গরমের মধ্যে পারা যায় না, যা সত্যি কথা তাই, জানো কি করব বলো, এত গরম। আর আমার তিনতলায় তো অসম্ভব গরম, থাকা যায় না, এত গরম লাগে। আসলাম রান্নাঘরে, আজ রান্না করব পটল সর্ষে, জানো তো। তা তোমাদের তো এই ভিডিওটা হয়তো আমি শর্টে দিয়েছি একটা, তোমরা দেখে নিও। সেটা পটল সর্ষে করতে গিয়ে পটলটাকে তো প্রথমে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা না আমার মা খুব, তখনই মাকে বলতাম, ও মা পটল আছে ঘরে, তাহলে একটুখানি তেল পটল করো তো। সেই স্বাদটা না এখন লাল লাল করে মোটামুটি ভাজা, মায়ের হাতে সেই স্বাদ, সেই মায়ের হাতে সেই আলু ভেজে নিলাম, সেগুলো না এখন এখানে করে নিয়েছি সর্ষে মতন কেউই পায় না। আজকে হবে না, দেখে পটল করছে তোমরা কি রান্না হবে, অনেকদিন থেকেই করবো করে নিয়েছি, করা আমার খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই বলে দিয়ে একদম জল করবে না, একদম গা মাখা মাখা করবে। সেই দিয়েছে একটু কালো জিরা ফোড়ন। আমার শাশুড়ি মা আবার পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমার কালো জিরা ফোড়নটাই বেশি ভালো লাগে। আমি যখন ইলিশ সর্ষে করি তখনও কালো জিরা ফোড়নই করি, কিন্তু আমার শাশুড়ি মা আবার পেঁয়াজ দেয়। পেঁয়াজটা না আমার খুব একটা সব তরকারিতে পছন্দ না। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে তো পটল ভাজাও হয়ে গেছে ভালো করে, আর এদিকে যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। আগে না সর্ষে পেস্ট করতে ভাবতাম শিলনোড়া ছাড়া হবে না, কিন্তু এখন একটা নতুন প্র্যাকটিস শিখে নিয়েছি, সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এদিকে দিয়েছিলাম, আর পটলটা না একদম সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর কালারটা এসছে। আর আমার কাছে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না। ইদানিং তোমাদের দাদাভাইয়ের কী হয়েছে, শুধু বলে মানে কালারটা যাতে সুন্দর হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি না থাকে আমি কী করে দেবো বলো, এই হয়েছে ব্যাপার। তাই এদিকে দেখো একদম শুকনো করতে বলেছে, শুকনো না করলে আবার এই খাবারটা আবার আমার ছেলেও ভালোবাসে, কিন্তু না বেশি রিচ, রাত্রে তো বেশি রিচ। আর আমাদের বাড়িতে যা কিছু হয় না সব রাতে রিচ খাবার হয়, দুপুরের দিকে কিছুই হয় না, কারণ তোমাদের দাদাভাই ঠিক মতো খেতে পারে না, এই জন্য। আর এইদিকে দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো, একদম গা মাখো মাখো, আর কত তেল ছেড়েছে। কিন্তু এই তেলটা আমার ভীষণ মানে ভয়ও লাগে রাত্রেবেলা, শস্য যতই হোক, বয়স তো হচ্ছে না, বেশি রিচ খাবারটাও না খুব একটা পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, খেতে ভালো লাগলে তো করতেই হবে, তাই না? তোমরা কে কে এই খাবারটা পছন্দ করো বা এরকমভাবে তেল পটল করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। আজকে তো ভাত টাত সব হয়ে গেছে, ভাত তো আগেই হয়ে গেছে, ভাত আর কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে চলো শেয়ার। এখনো নামাইনি, গরম। আর এটা হয়েছে ওই যে ডাল সেদ্ধ, আজকে একটু ডাল সেদ্ধ খেতে ইচ্ছে হয়েছে। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিইনি, তেল দিয়ে নিয়েছি। আর এটা করেছি এই যে পটল পোস্ত। কেমন হয়, এই পটল পোস্ত বলছি, পটল সর্ষে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো তেল বেরিয়েছে কত, দেখো এটা। তোমাদের দাদাভাইও চলে এসেছে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্না তো হয়ে গেছে দেখেছো তোমরা।
কি কি রান্না করেছি। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি বসেছি এই যে ছেলের ঘরে। এই ঘরে ফ্যানটা চলছে একদম, দেখো এই যে বেশ ভালোই ঠান্ডা হাওয়া। এখন ছেলের ঘরে বসে আছি, এখন প্রচণ্ড গরম লাগছে। এই কদিন তো বেশ একটুখানি গরম কম ছিল, কিন্তু আজকে তো দেখছি আবার বেশ ঠান্ডা ঠান্ডা, মানে বেশ গরম গরম লাগছে। তা যাই হোক, এই ঘরটা একটু ঠান্ডা, যেহেতু আমার উপরে ছাদ আর ছাদের মধ্যে কল আছে তো জল পড়ে, তার জন্য ঠান্ডা লাগে। তা তোমরা কে কীরকম আছো? খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। আর কেমন কি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খুব ভালো খেলাম জানো তো, অনেক দিন পর এরকম রান্না। সবসময় একঘেয়ে দেখবে মাছ মাংস তো ভালোই লাগে না, মাঝে মাঝে এরকম রান্না করলেও না ভালো লাগে। তা যাই হোক, তোমাদের দাদাভাই তো খুব ভালো করেই খেয়েছে, আমাকে বলে যে আরেক দিন করবে। আমি বলছি ঠিক আছে, সে দেখা যাবে। আসলে কি বলো তো, খুব গরমে এত রিচ খাওয়াও ভালো না। তবুও দেখবে যদি মানে নিজের লোক যদি কিছু খেতে চায় না, তাদের জন্য যদি কিছু করে দিতে পারি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। সারাদিন যতই পরিশ্রম করি না কেন, কিন্তু দিনের শেষে যে ওদের মুখে যে হাসিটা দেখি, এটাতেই মনে হয় অর্ধেক ক্লান্তি অর্ধেক পরিশ্রম সব দূর হয়ে যায়। এই জন্যই মনে হয় এত এনার্জি পাই। আর এইভাবে এই এনার্জিটা, আমার যে এত এনার্জি আসে লাস্টের মানে সারাদিনের কাজের পরে হয়তো এনার্জি কিছুটা হলেও। এই যে দেখো, তোমাদের একটা কথা বলে, এই যে রান্না শেষ করেছি তো, রান্না শেষ করতে করতে আমার প্রায় 9:30 পৌনে 10টার কাছাকাছি হয়ে গেছে। ভাবলাম একটু রেস্ট নেব। তারপর খুব রাগ উঠছে, তোমাদের দাদাভাই দেখলাম চলে এসছে, এসে তো আবার সে আমাকে কিন্তু ওই যে খেতে বসে বলে না যে খুব ভালো হয়েছে রান্নাটা বা খুব হয়েছে। তো এটাই আমার পরম শান্তি, এর থেকে আর বেশি কিছু চাই না। তখন মনে হয় কি দুধ, কোথায় ক্লান্তি কোথায় পরিশ্রম সব যেন চলে যায়। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।